বিশ্ব রাজনীতির মঞ্চে হঠাৎ করেই পাল্টে যাচ্ছে দৃশ্যপট। যেখানে একসময় বিশ্বমঞ্চে শক্তিশালী কণ্ঠ হিসেবে নিজেদের তুলে ধরতে চেয়েছিল ভারত, ঠিক সেখানেই এবার আলোচনার কেন্দ্রে উঠে এসেছে পাকিস্তান। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতি শান্ত করার কূটনৈতিক দৌড়ে একটি পক্ষ যে অনেকটা কোণঠাসা তা বুঝতে যেন আর বাকি রইল না। মধ্যপ্রাচ্যের দীর্ঘদিনের উত্তেজনার পর অবশেষে বড় ধরনের অগ্রগতি। ইরান ও যুক্তরাষ্ট্র 2 সপ্তাহের জন্য যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। এই সাময়িক বিরতিকে ঘিরে তৈরি হয়েছে স্থায়ী শান্তির সম্ভাবনা। পর্দার আড়ালে ধারাবাহিক কূটনৈতিক তৎপরতা, বিভিন্ন পক্ষের সঙ্গে যোগাযোগ এবং আস্থার সেতুবন্ধন তৈরির মাধ্যমেই ইরান ও যুক্তরাষ্ট্রকে একই টেবিলে আনতে সক্ষম হয়েছে দেশটি। ফলে বিশ্ব নেতাদের কাছ থেকে প্রশংসা পাচ্ছে ইসলামাবাদ। অনেকে এটিকে পাকিস্তানের জন্য একটি বড় কূটনৈতিক অর্জন হিসেবে দেখছেন, যা দেশটির আন্তর্জাতিক ভাবমূর্তিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে। অন্যদিকে একই সময়ে ভারতের ভূমিকা পুরোপুরি নিষ্ক্রিয় বলেই মনে করছেন খোদ দেশটির জনগণ। নয়াদিল্লির যুদ্ধবিরতিকে স্বাগত জানালেও পুরো প্রক্রিয়ায় দৃশ্যমান কোনো উদ্যোগ নিতে দেখা যায়নি। এমনকি পাকিস্তানের এই মধ্যস্থতাকারী ভূমিকারও প্রকাশ্যে প্রশংসা করেনি ভারত। ফলে আন্তর্জাতিক অঙ্গনে ভারতের অবস্থান নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে। দেশটির অভ্যন্তরেও এই বিষয়টি নিয়ে সমালোচনা বাড়ছে। বিরোধী দলসহ রাজনৈতিক বিশ্লেষকদের একটি অংশ বলছে এটি ছিল ভারতের জন্য একটি বড় কূটনৈতিক সুযোগ, যা কাজে লাগানো যায়নি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারের নীতিগত অবস্থান ও কৌশল নিয়েও তারা প্রশ্ন তুলছেন। বৈশ্বিক কূটনীতিতে সক্রিয় ভূমিকা না নিলে ভারতের প্রভাব কমে যেতে পারে বলেও আশঙ্কা করছেন দেশটির জনগণ। এদিকে দক্ষিণ এশিয়ার 2 প্রতিদ্বন্দ্বী দেশের মধ্যে এই কূটনৈতিক প্রতিযোগিতা নতুন মাত্রা পেয়েছে। যেখানে পাকিস্তান নিজেকে শান্তির মধ্যস্থতাকারী হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে, সেখানে ভারতকে তুলনামূলক নীরব অবস্থানে দেখা যাচ্ছে। এর ফলে আঞ্চলিক শক্তির ভারসাম্যেও পরিবর্তনের ইঙ্গিত দেখছেন বিশেষজ্ঞরা। সব মিলিয়ে ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি শুধু মধ্যপ্রাচ্যের সংঘাত কমানোর দিকেই ইঙ্গিত দিচ্ছে না, বরং বৈশ্বিক কূটনীতির নতুন সমীকরণও তৈরি করছে। আর সেই সমীকরণে স্পষ্টত এগিয়ে পাকিস্তান, আর প্রশ্নের মুখে ভারত। শরীফ রাহাত, আগামীর সময়।